তবুও সমৃদ্ধ। কলমে কাকলি ভট্টাচার্য মৈত্র। আমার অর্থ নেই, ইচ্ছে মতো বই কিনতে পারি না, কোথাও ঘুরতে যেতে পারি না, শাড়ির দোকানে ঢুকে পছন্দের রংটায় হাত রাখতে পারি না, বাজারে গিয়েও সব পছন্দের সবজি কেনা হয় না। আমার টান পড়ে, আমার বড্ড টান পড়ে। লজ্জায় নিজেকে শাড়ির আঁচলে আরেকটু আড়াল করি। বুঝতে শিখেছি, লজ্জা শুধু শরীরের হয় না, মনেরও হয়। আমি জানি না আমার স্বপ্নগুলো কবে ডানা মেলে উড়ে যাবে, মুক্ত হয়ে যাব। সত্যিই বলছি, সেদিন আমি হাঁপ ছেড়ে বাঁচব। ব্যাগ ভর্তি আমার নীরব লজ্জা। তবে আমার কাছে কিছু আছে, যেমন ধরো বাবার সত্য, তার চোখের দৃঢ়তা, তার সংযম, কিছু পুরনো দুপুর যেখানে বাবা চুপ করে বসতেন, আর আমি বুঝতাম চুপ থাকাটা মানে দুর্বলতা নয়। রাত বিরাতে আমার লেখা কিছু পংক্তি, যেগুলো এখনো কেউ পড়েনি, হয়তো কেউ পড়বেও না, তবুও আমার আছে সম্পদের মতো। আরো আছে মেঘলা দিন, বৃষ্টির গন্ধ, একা চায়ের কাপ হাতে জানালার ধারে বসে থাকা। আর আছে অহংকার, নিজের কাছে সৎ থাকার, যা কোনো ব্যাংকের খাতায় জমা পড়ে না, তবু শিকড় গেঁথে দেয় মনে। আছে অভাব থেকে শেখা সহানুভূতি, আছে ঘামের ভেতর বিশ্বাস জন্মানোর ধৈর্য, আছে চোখের জল, যা আমায় ভাসিয়ে দেয় না, উজিয়ে দেয়। কারণ আমার ভেতর অনন্ত প্রদীপ জ্বলে, যা আমার বাবা রেখে গেছে, যা কেউ নিভিয়ে দিতে পারে না, চুরিও করতে পারে না। আমি সম্পূর্ণ শূন্য নই। পাঠে আমি তাহেরা আনারকলি।